ও আবু বকর, কেন তুমি কাঁদো? কি জন্য কাঁদতেছো? ছেলে মেয়ে রেখে আসছো এই জন্য বুঝি? বলেন না পয়গম্বর, না, আমাকে জানি কিসে কামড়াইছে। বলে আবু বকর, আমারে কেন ডাকনি? বলে পয়গম্বর, আমি যদি মরেও যাইতাম তবু আমি আপনাকে ডাকতাম না, কারণ আমি আমার কোলের ভিতরে সেই আমার ইসলাম ধর্ম গ্রহণের 5 বছর আগের সেই স্বপ্নের কথা কল্পনা করতেছিলাম। আকাশের চন্দ্র আমার কোলের পরে, আজকে আমার কোলের পরে আকাশের চন্দ্র ঘুমাইতেছে, আমি কেমনে ডাকি? এই জন্য আমি যদি বিষের যন্ত্রণায় যদি মারাও যাইতাম তবু আমি আপনাকে ডাকতাম না। আল্লাহর নবী নিজের মুখের থুতু মোবারক নিয়ে আবু বকরের ক্ষত স্থানে লাগাই দিয়েছে, তো আল্লাহ তাআলা বিষ পানি করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। গর্তের ভিতর থেকে সাপ বের হইছে। সাপ বলে, আল্লাহ, আমার জবানটা একটু খুলিয়া দাও। ওগো মালিক, তোমার পয়গম্বর আমার উপর রেগে আছে। আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিছে। সাপ মানুষের মতন কথা বলতেছে। বলো গো পয়গম্বর, আপনি আমাকে বকাবকি করেন না, আপনার চেহারাটা দেখার জন্য হাজারো বছর আমি এই গর্তের ভিতরে অপেক্ষা করতেছি। বলি সুবহানাল্লাহ। হাজার বছর অপেক্ষা করতেছি। মুসা আলাইহিস সালামের জামানায় এক তৌরাতের বড় আলেম বয়ান করতেছিল। বয়ানের সময় বলছিল, ওই গুহার ভিতরে পয়গম্বর একটা রাত থাকবেন। এই সাপ ওই কথা শুই না ওই দিন থেকে ওই গুহার ভিতরে ঢুকছে আর পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে। ওই হাজারো বছর ধরে পয়গম্বরের অপেক্ষায় আছে, কোন দিন পয়গম্বর আসবে। বলো গো পয়গম্বর, আজকে আপনাকে কাছে পেয়েও আপনাকে দেখতে পাইতেছি না। আপনার বন্ধু আবু বকর সে তো পাও দিয়ে আটকায় রাখছে। আমি আপনার চেহারাটা দেখার জন্য পাগল হয়ে গেছিলাম, তাই আমি তাকে কামড়াইছি। ও পয়গম্বর, আপনি আমাকে দোষারোপ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা সাও বিল হক্ক ওয়া তাওয়াসাও বিস সবর। وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني কওলি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাখালতলী গঙ্গানন্দপুর রোজাতুল উলুম গোরস্থান মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদুল্লাহ পীর সাহেব রহমতপুর দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ হযরত মাওলানা মুফতি মাহদি হাসান যশোরী দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ সৈয়দ আবুল হোসেন, সভাপতি অত্র মাদ্রাসা। বিশেষ মেহমান মুফতি আল আমিন সাহেব, মুহাদ্দিস চন্দ্র দিগলিয়া মাদ্রাসা। হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুমিন বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করতেছি যে মহান মালিক আমাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে আজকের এই বরকতি মাহফিলে সুন্দর একটা পরিবেশে জুড়ে মিলে বসার মতন সুযোগ করে দিলেন। সে মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কথাগুলো ইখলাসের সাথে শুনবে, আমলের নিয়াতে শুনবে। কারণ পুরা ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ থাকলো, সবাই শুধু কানসুকের মাহফিল শুনে গেল। এই কানসুকের মাহফিলের কোনো ফায়দা নাই, বলনেওয়ালারও ফায়দা নাই, আবার যারা শুননেওয়ালা তাদেরও কোনো ফায়দা নেই। বরং ওলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসবেন, ওলামায়ে কেরাম কথা বলবে। এই কথাটাকে যদি শিক্ষামূলক হয়, এটা যদি আপনারা শিক্ষার নিয়াতে এসে থাকেন যে ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের কথা বলবে, আমি তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করব, তাইলে যিনি বলবেন ওনারও ফায়দা, যিনারা শুনবেন ওনারও ফায়দা। এলেম শিকার নিয়াতে যদি কেউ ঘর থেকে বের হয়, তার প্রত্যেকটা কদম লেখা হয়। সুবহানাল্লাহ বলেন, প্রতিটা কদম লেখা হয়।
কদমে কদমে নেকি হয়, কদমে কদমে গুনাহ মাফ হয়ে যায়। অল্প কিছু সময় ব্যয় করলে 60 থেকে 70 বছরের নফল ইবাদত বন্দেগীর নেকি মিলে যায়, অল্প কিছু সময় যদি বসে কেউ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হলো শুধু কান সুখের জন্য। বক্তা সুন্দর করে বলবে, গলায় সুর সার আছে, অনেক মজা লাগবে, ভালো লাগবে, তাই চল মাহফিলে যে আসি। এরকম মাহফিল শোনার ভিতরে ফায়দা নাই বাজান। আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দেয়া লাগবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। এই স্টেজের পিছনের জন্য কারা কথা বলতেছে, লোক অল্প হয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। 1000 লোক হলেও যে কথা বলবো, আপনারা 2-5 জন বসে থাকবেন, আপনাদের সামনে একই কথা বলবো, 2 রকম হবে না। কিন্তু শর্ত হলো যারা এই আশেপাশে কথা বলতেছেন, মেহমানি করে কেউ কথা বলবেন না। কারণ আমার একটা বদ অভ্যাস, কেউ কথা বললে আমি আর কথা বলতে পারি না, আমার একটু কষ্ট হয়। এই জন্য আশপাশ থেকে কোনো আওয়াজ করবেন না। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আর একটু দূরে চলে যান। আর যাদের কোরআন ও হাদিসের কথা ভালো লাগতেছে, ভালো লাগবে, তারা ভিতরে চলে আসুক। আর আল্লাহ তাআলা তো এই স্পেশাল মজলিসে সবাইকে আনবেন না, সবাইকে আনবেন না। কিন্তু বাজান, কোন সময় কোনটা কবুল হয়ে যায় আপনার আমার জানা আছে? আজকে 2025 সালের 5ই নভেম্বর, তারিখটা মনে রাখেন। আচ্ছা, কয় তারিখ বলেন সবাই? 5ই নভেম্বর। এখন সময় হলো, এখন 8টা বাজে নাই, 8:45 বাজে। এই যে সময়টা আপনারা যারা বসে গেছেন, যে পাগলগুলোকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পাগলগুলোকে কবুল করেছেন, আপনি মনে করতেছেন আপনি আসছেন মাহফিলে, আপনি আসেন নাই তো, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসছে, আল্লাহ তাআলা নিয়ে আসছে, আপনি আসেন নাই। মালিক আপনাকে নিয়ে আসছে, আর মালিক কোরআনের মাহফিলে নিয়ে আসছে আপনাকে এমনি এমনি মাফ করে দেবে বিধায় আল্লাহ বাছাই করে নিয়ে আসছে। আর যেগুলোরে মাফ করবে না সেইগুলোরে ময়দানের ভিতর ঢুকাবেও না, অত সোজা না। মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আসছে। আপনার আমার যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই সোনার মানুষটা একাধারে 40 বছর পর্যন্ত এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, 40 বছর। অথচ উনারই মাসালা হলো ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়। বলেন তাইলে এশার ওযু দ্বারা যদি কেউ ফজরের নামাজ আদায় করে, তাইলে তো সে রাত্রে ঘুমায়? কি বলেন, ঘুমায়? ঘুমাইলে তো উনার মাসালা কি, ওযু থাকবে না। উনি এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। এইভাবে 1-2 দিন নয়, কয়দিন? 40 বছর। কয়দিন বলেন? 40 বছর এশার ওযু দ্বারা উনি ফজরের নামাজ আদায় করেছেন। এই সোনার মানুষটা অন্তরের ভিতরে এত ভয় ছিল, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া বারবার তেলাওয়াত করতেছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বারবার তেলাওয়াত করে। আয়াতের অর্থ হলো ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, গুনাহগাররা আলাদা হয়ে যাও, গুনাহগাররা আলাদা হয়ে যাও। ইমামে আবু হানিফা বারবার তেলাওয়াত করতেছে। শেষ রাত্রের দিকে আওয়াজ হয়, ও নোমান, আর কতবার এই আয়াত তেলাওয়াত করবে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, মালিক
দুনিয়ার মানুষ আমাকে ইমাম 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 সাহেব বলে ডাকে। ময়দানে মাহশরে যদি আমাকে বলা হয় নোমান আলাদা হয়ে যাও, ও রব্বি কারীম, ওই দিন আমি কোথায় যাব? লোকেরা বলবে এই যে সেই ইমাম সাহেব গুনাহগার, আল্লাহ তাআলা বের হয়ে যেতে বলছে। আল্লাহ, ময়দানে মাহশরে যদি আমার ব্যাপারে বলা হয় আলাদা হয়ে যাও, আমি কোথায় যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নোমান, আমি তোমাকে হাদিসের এলেম এমনে এমনে দেই নাই, ফিকার এলেম এমনে এমনে দেই নাই, আমি তোমাকে ইলমে হাদিসের জ্ঞান ইলমে ফিকার জ্ঞান এমনে এমনে দেই নাই। নোমান রে, আমি তোমাকে মাফ করে জান্নাতের মেহমান করব বিদায় আমি তোমারে ইলমে দিয়েছি, হাদিসের ইলম দিয়েছি, ফিকার ইলম দান করেছি, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে নোমান, দুনিয়ার ওই মানুষগুলাকে আমার কদমে আমি নিয়ে আসি, শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু করায়া আমার কদমে আমি সেজদা দেয়ায় রাখি, গভীর রাত্রেও ইবাদত বন্দেগী করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমি ওই মানুষগুলাকে আমার কদমে সেজদা দিয়ে রাখি, ওই বান্দাগুলোকে মাফ করে দেওয়ার জন্য আমি মাহফিলে টেনে নিয়ে আসি। সবাইকে আমি মাহফিলে আনি না, বাড়ির লগে মাহফিল হইতেছে, এরপরে বাড়ি বসায় রাখবো, এই প্যান্ডেলের ভিতরে আমি ঢুকতে দিব না। আর যেই মানুষগুলাকে আমি মাফ করে দিব রে, চতুর্দিক থেকে প্যান্ডেলের চতুর্দিক থেকে ফেরেশতারা ক্যামেরা নিয়ে আসে। আপনি আমি কি মনে করছেন যে সহজ এটা? না বাবা না, আপনার আমার চেহারাগুলো সব ক্যামেরায় রেকর্ড হইতেছে। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারে রে, দুনিয়ার জিন্দেগিটার ভিতরে 2025 সালের 5ই নভেম্বর ওই মাদ্রাসাটার মাহফিলে যে পাগলগুলা হাজিরা দিছিল, দূর দূরান্ত থেকে হাজিরা দিছিল, ওদের জীবনের কোনোটা কবুল করি নাই, আমি ওই মাহফিলটা কবুল করে আমি ওদেরকে মাফ করে দিছি, আমি ওদেরকে জান্নাতের মেহমান করে নিছি। ওদের ছবিগুলো আজকে দেখা, বন্ধুরে আমার, এই রেকর্ড করা ছবিগুলো ওই দিন আপনার আমার সামনে দেখাবে, আর বলবে ওই উত্তর পাড়ার আব্দুর রাজ্জাক মাহফিলে শরীক হয়েছিল রে, যাও আব্দুর রাজ্জাক, তোমার জীবনের কোনোটা কবুল করি নাই, ওইটা কবুল করেছি, এই ওসিলায় তোমাকে মাফ করে জান্নাতের মেহমান করে দিলাম। ওগো বন্ধু, ওই দিন যারা আসতেছে না, যারা আশেপাশে ঘুরতেছে না, ওই দিন নিজের গোশত নিজে চাবায় চাবায় ছিঁড়বে আর বলবে, হায় রে কি করলাম রে, যদি যাইতাম রে একটু, আমার বাড়ির লগেই তো মাহফিল চলতেছিল, কি যে করলাম। ও বাজান, কোনটা যে কখন কবুল হয়ে যায় আপনার আমার কারো জানা আছে? আল্লাহর এক বান্দা 1-2 বছর না, 30 বছর ধরে আরাফার ময়দানে যায়, প্রতি বছর যায়, প্রতি বছর আরাফার ময়দানে হাজিরা দেওয়ার জন্য যায়, প্রত্যেকটা বছর। বয়স হয়ে গেছে প্রায় 90, এখন নিজে আর হাঁটতে পারে না। নাতি ছেলেটাকে বলতেছে, নাতি আমার সাথে একটু যাইবা? বলে দাদা কোথায়? বলে আমি একটু আরাফার ময়দানে যে একটু হাজিরা দিব, তো আমি তো নিজে নিজে হাঁটতে পারি না, আমি তোমার কাঁধ ধইরা 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 আমি একটু হাঁটবো। তো নাতি বলে হ্যাঁ দাদা আমি যাব। দুইজন রওনা হয়ে গেছে। নাতি দেখতেছে দাদা এমন একজন বুজুর্গ, দাদা যে রাস্তা দিয়ে যায়
ওই রাস্তা দিয়ে দাদার মাথার উপরে মেঘেরা ছায়া দেয়, বলি সুবহানাল্লাহ। কিন্তু বাজান একটা ঘটনা ঘটতেছে, দাদা যতবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যতবার দাদা লাব্বাইক লাব্বাইক শব্দ বলে ততবার মেঘের পিছন দিক থেকে আওয়াজ হয় লা লাব্বাইকা লাকা, লা লাব্বাইকা লাকা, আমি তোমার হাজিরা নিলাম না, যাও যাও এই ময়দান থেকে চলে যাও, আমি তোমার হাজিরা নিলাম না। নাতি এবার ডাক দিয়ে বলে দাদা আপনি কি ওই আওয়াজটা শুনতে পান? দাদা বলে নাতি কোন আওয়াজটা? বলে ওই যে আপনি লাব্বাইক বলতেছেন আর মেঘের পিছন থেকে আওয়াজ হইতেছে লা লাব্বাইকা লাকা। বাজান দাদা এবার বলে নাতি রে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাই, আওয়াজটা স্পষ্ট শুনতে পাই, কারণ এই আওয়াজটা যে আমার পরিচিত আওয়াজ। নাতি বলে দাদা সে আবার কেমন কথা? বলে হ্যাঁ রে নাতি, 30টা বছর ধরে আমি আসতেছি আর 30টা বছর ধরে একই আওয়াজ আসে, আমি লাব্বাইক বলি আর উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইকা লাকা। নাতি বলে দাদা বারবার যে দরবার থেকে আপনাকে তাড়ায় দেয়, আপনাকে ফিরায় দেয়, ওই দরবারে আপনি বারবার কেন আসেন? যখনই বলছে মুরব্বি হাউ মাউ করে কেঁদে আল্লাহ তাআলার বানানো চেহারাটা চোখের পানি দিয়ে ভিজায় ফেলছে, এমনকি সেজদায় চলে গেছে, সেজদায় যেও কাঁদতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে দাদা বলতেছে নাতি রে, আমার তো ওই এক মালিক ছাড়া আর কোনো মালিক নাই, আমি কোথায় যাব দেখ না, আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি আসছে, আমি লাব্বাইক না বললো আল্লাহ তাআলার তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ হাজি আছে, কিন্তু আমি কোথায় যাব? আমার যে ওই মাওলা ছাড়া আর কোন দরবার তো আমার নাই। এই জন্য বারবার আমারে কুকুরের মতন তাড়ায়া দেয়, বারবার আমারে বেহায়ার মতন তাড়ায়া দেয়, তবু আমি কুকুরের মতন আবার ফিরে আসি, আমি বেহায়ার মতন আবার ফিরে আসি। কি করব? আমার যে আমার ওই মাওলা ছাড়া যে আর কোনো মাওলা নাই। এই জন্য আমি নিয়াত করছি আমি যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি আরাফার ময়দানের হাজিরা আমি আর বন্ধ করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওগো ফেরেশতারা, দেখ যেই বান্দাটাকে 30টা বছর ধরে ফিরায় দিলাম, আজকে নাতির সামনেও লজ্জা দিলাম, তারপরেও নাকি আমার বান্দা আমার দরবার ছাড়বে না, আরাফার ময়দানের এই হাজিরা দেওয়া বন্ধ করবে না। ফেরেশতারা সাক্ষী থাক, আজকেও যদি আমার এই পাগলটাকে ফিরাই দিই তাহলে আমি যে রহমান, আমি যে রহিম, এ নামের ইজ্জত থাকবে না। এই কারণে আজকের হাজিরার বদৌলতে বিগত 30 বছরের হাজিরাকে আমি মালিক কবুল করে নিলাম, বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আমার, যারা হয়তো জীবনে আপনারা বহু জায়গায় মাহফিলে গেছেন, অনেক জায়গায় তাফসীর মাহফিলে গেছেন, ওয়াজ মাহফিলে গেছেন, হয়তো জীবনের কোনোটা কবুল হয় নাই, আজকেরটা যদি বাজান কোনো কায়দা কবুল হয়ে যায় রে বাবা, লোক অল্প, তাতে কোনো অসুবিধা নাই। স্বর্ণ অল্প, লোহার মতন গোডাউন জাত করা থাকে না, থাকে নাকি? থাকে বাজান, থাকে না? না থাকে না, থাকে না। স্বর্ণ দামি আইরেন্সের ভিতরে কতগুলো তালার ভিতরে অল্প একটু স্বর্ণ থাকে, ওজন করলে 1 কেজিও স্বর্ণ হয় না, কথা ঠিক কিনা বাজান? তো এই মজলিসটা ছোট হইলে কি হবে? মজলিসের ভিতরে আমার আল্লাহ তাআলার অগণিত দামি দামি ফেরেশতারা চলে আসছে। এই ফেরেশতারা মজলিস শেষ হলে যাবে,
মাওলা বলবে কোথায় গেছিলা? বলে আল্লাহ তোমার কিছু পাগল ওই রওজাতুল উলুম মাদ্রাসায় বসে গেছিল, আল্লাহ ওই জায়গায় আমরাও বসে গেছিলাম। বলে আমার বান্দারা চায় কি? বলো গো মালিক, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আল্লাহ তাআলা ওই দিন তার জালালিয়া, তার ইজ্জতের কসম খেয়ে বলবে, ও ফেরেশতারা সাক্ষী থাক, তাইলে আমার বান্দাগুলো আমার জাহান্নাম না দেখা, আমার জান্নাত না দেখা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায় রে। আমার এই বান্দাগুলোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, গুনার জায়গাগুলো নেকি দ্বারা আমি পরিবর্তন করে দিলাম, আমি ওদের জন্য আমি জান্নাত অবধারিত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাজান, এই যে অল্প কয়জন আমরা এই জায়গায় আছি, কেউ কি নারাজ আছেন? নারাজ না, খুশি। কে কে আল্লাহু আকবার? দুই হাত উঁচু করেন, দুই হাত, দুই হাত। অল্প লোক, অসুবিধা নাই, মন নিয়ে কষ্ট নিয়েন না, হাত নামান। মনে কষ্ট নেওয়ার দরকার নাই, অল্প লোক, তাতে কি হয়েছে? যদি আমাদের এই কয়জনকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, আল্লাহ তাআলা যদি এই কয়জনকে মাফ করে দেয়, আল্লাহ তাআলার কাছে কেউ কৈফিয়ত নিবে? কি বলেন, কৈফিয়ত নিবে বাবা কেউ? আল্লাহ তাআলার কাছে তো কেউ কৈফিয়ত নিবে না, আমার মাওলা কৈফিয়ত নিবে না। এই জন্য আমরা অল্প লোক, অসুবিধা নাই, আমরা এই অল্প কয়জন লোকই আমরা ইনশাআল্লাহ, যদি আমার পরে আরো মেহমানরা আসবেন, কথা বলবেন, প্রধান মেহমান ঢাকা থেকে আসতেছেন, উনি কথা বলবেন, তো আমরা কথা শেষ করে যাব, একদম শেষ পর্যন্ত থাকবো। আজকে আপনার আমার আব্বা আম্মা এই যে এলাকায় মাহফিল হইতেছে, উলামায়ে কিরামের পা, উলামায়ে কিরামের কদম যে জমিনে পড়তেছে, আশেপাশের কবরের আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনটা বড় বরকতপূর্ণ দিন। আপনার আমার যাদের আব্বা আম্মা চলে গেছে, আমার মাও নাই, আমার বাবাও নাই, 2 মাস আগে মা চলে গেছে, আর বাবাকে তো সেই ছোট্টবেলায় হারাইছি, মাদ্রাসায় কেবল 1 বছর ভর্তি হয়েছিলাম, পরের বছরই বাবা চলে গেছে। পরের বছর বাবা চলে গেছে, ওই বছর আর মাদ্রাসায় ভর্তি হওয়া হলো না। 300 টাকা ভর্তি ফি কে দিবে আমাকে? আমি তো এতিম। 1 বছর গরুর রাখালি করছি, 4টে গরু মাঠে নিয়ে যেতাম, ছোট মানুষ ছিলাম তো, 4টে গরু মাঠে নিয়ে গেলে 1 টাকা দিত। এইভাবে 90 টাকা গুছাই নিয়ে রমজানের পরে যে বড় হুজুরকে বলছি, হুজুর আমি তো 90 টাকা গুছাইছি, আমার আব্বা নাই, আমার একটু মাদ্রাসায় ভর্তি করে নেন। তো হুজুর আমাকে বুকে জড়াই নিছে, বলে বাজান ভর্তি ফি দেওয়া লাগবে না, ওই 90 টাকা দিয়ে আমার কোরআন শরীফ কিনে দিছে। ও বাজান, মা অনেক কষ্টে লালন পালন করছিল, অনেক কষ্টে, অনেক জায়গার থেকে কিতাবাদি চেয়ে এনে দিত, টাকা পয়সা চেয়ে এনে কিতাব কিনে দিত। পরীক্ষার সময় কত মানুষের, কত ছাত্রের বাসার থেকে কত ভালো খাবার আসতো, কিন্তু আমার তো বাপই নাই, আমারে ভালো খাবার দিবে কে? পেঁপে ভাজি দিত মা, বাড়ির লাগানো গাছের পেঁপে, আমার ভালো লাগতো না, মাকে বলতাম, আমার মা আমাকে দোয়া করতো, বাজান এই পেঁপে ভাজি খেয়ে এলেম শেখো, এমন একটা দিন আসবে তোমাকে খাওয়ার জন্য জোর করবে, কিন্তু তুমি খাইতে চাবে না। আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাই দিক, সকলে বলেন আমিন। বাজান, আল্লাহ তাআলা ওইভাবেই কবুল করেছে। এখন খাওয়াইতে চায় মানুষ, কিন্তু এখন আর খাইতে মন চায় না। এই জন্য যারা আলেম হয়, যারা হাফেজ হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আমরা তো মনে করি আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিলে হয়তো কি হবে, কি দেখি কি হবে। আপনাদের এলাকার সন্তান হেলালউদ্দিন আল আজাদ, আপনারা ছোট নজরে দেখলেও তার যে কদর, তার এই মাহফিলের সিজনে তার সাথে একটু যেয়ে দেখেন, তার কদর কত, আল্লাহ তাআলা কত সম্মানের দরজায় তাকে নিয়েছে। এই জন্য বাজান, আমরা অল্প কয়জন লোক, অসুবিধা নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমাদের এই কয়জনকে কবুল করে নিক। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা, কোরআনে হাকিমে 114টা সূরা আছে। এই 114টার ভিতরে একটা ছোট্ট সূরা, 103 নম্বর সূরা, সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন,
যে কোনো কথা কসম খেয়ে বললে ওই কথার দাম বেড়ে যায়। কথা ঠিক কিনা বলেন? দেখেন না, অনেক সময় মানুষ কসম খায়। আপনি কোনো দোকানে কেনাবেচা করতে গেছেন, কোন শাড়ির দোকানে গেছেন, একটা লুঙ্গি কিনবেন কিংবা একটা শাড়ি কিনবেন, ভাই দাম কত? বলে দোস্ত অন্য জায়গায় তো এটা বেশি, তোমার জন্য এই দাম। তুমি বিশ্বাস করবে না, আমার এই গদির কসম খেয়ে বলতেছি। বলে না এই কথা? তার ওই গদিটাকে, তার ওই দোকানের ওই গদিটাকে সে সম্মান দেয়, অনেক দাম দেয়, তাই সে গদির কসম খায়। এমনি ভাবে মানুষ দেখবেন যখনই কসম খায় তার ওই পিছনের কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য কসম খায়। কথা ঠিক কিনা? যাতে ওই কথাটাকে মানুষ বড় করে দেখে, এই জন্য কসম খেয়ে খেয়ে বলে যে দেখ আমি কসম খেয়ে বলতেছি এই কথা একদম মিথ্যা না। এরকম ধরনের কোন কথার যখন দাম বাড়াইতে চায় মানুষ, তখন কসম খায়। আল্লাহ তাআলাও সূরা আসরের ভিতরে সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয়, আল ইনসান, সমস্ত মানুষ, খুসর, ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এর দ্বারা বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষতিগ্রস্ত, পয়গম্বর মুসা ক্ষতিগ্রস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষতিগ্রস্ত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একদম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয়। কারা? 4 গুণের অধিকারী যারা। কয় গুণের অধিকারী বলেন? 4 গুণের অধিকারী। এই 4টা গুণের কথা বলে আমি আমার বয়ান শেষ করব যদি সময় থাকে। কয় গুণের মানুষ বলেন সবাই? 4 গুণের। মুখস্থ করে যাবেন, কালকে সকালে চায়ের দোকানে যে যেন উল্টো পাল্টা বলেন না যে ওই মুজিবুর রহমান আনসারী সাহেব আসছিল, কি বলছে, কি হয়েছে। কয় গুণের মানুষ ক্ষতিগ্রস্ত না? বলেন কয় গুণের মানুষ? 4 গুণের। 4 গুণের মানুষ ক্ষতিগ্রস্ত না, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এই 4টা গুণের কথা বলবো, 4টা গুণের মানুষ ক্ষতিগ্রস্ত না। কোরআনের তাফসীর করতে গেলে স্বাভাবিক কোরআনের আয়াত, তার শানে নুজুল, কিছু ব্যাখ্যা, এই নিয়েই কোরআনের তাফসীর। তো এই যে 4টা গুণ, এই 4টা গুণের মানুষ ক্ষতিগ্রস্ত না। এর শানে নুজুল কি? এর শানে নুজুল হলো, সবাই মনোযোগ সহকারে শুনেন, খুব মনোযোগ, কোরআন থেকে বলতেছি, আজে বাজে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কোরআনের শানে নুজুল বলতেছি, কেউ কিসসা কাহিনী মনে করবেন না। শানে নুজুল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, যে মানুষকে জান্নাতের 8 ও কপাট ডাকতে থাকবে, আসো আবু বকর আমার ভিতর দিয়ে ঢোকো আর আমাকে ধন্য করে দাও। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মহান ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন মহান ব্যক্তি। এই মানুষটা বড় একজন ব্যবসায়ী ছিলেন, ওনার আব্বাও ব্যবসায়ী ছিল। আর ব্যবসায়ী সে কি মানের ব্যবসায়ী? সাধারণ কোনো ব্যবসায়ী না, ইম্পোর্টার। ইম্পোর্টার বোঝেন? বিদেশ থেকে ডাইরেক্ট মাল ইম্পোর্ট করে। এই ইম্পোর্টার ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সিরিয়ার থেকে ইম্পোর্ট করে সৌদি আরব মক্কা নগরীতে নিয়ে আসতেন, এই মালামাল বিক্রি করতেন। ওনার মক্কার বাজারে দোকান ছিল, দোকানে কর্মচারীও ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর নবুয়াতের 5 বছর আগে, কয় বছর আগে মনে রাখেন কথা, কয় বছর? 5 বছর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসা করা অবস্থায় ওই জায়গায় থাকেন, ঘুমাইছেন। তো ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে আকাশের চন্দ্র মক্কার ছাদের পরে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। পয়রা ওই টুকরাগুলো
ছুটে বিভিন্ন ঘরে যাইতেছে, এমনকি আবু বকরের কোলের পরে একটা চাঁদের টুকরা এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর এই টুকরা দেখা, নবীজির কোলের পরে চাঁদের টুকরা, এই আশ্চর্য স্বপ্ন দেখা আবু বকর পরের দিন সকালবেলায় সিরিয়ার বড় একজন আলেম, তওরাত এবং ইনজিল এই দুই কিতাবের আলেম ছিলেন, তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। যা বলে যে হযরত, আমি তো এই ধরনের স্বপ্ন দেখেছি। যখন এই কথা বলছে, সাথে সাথে ওই আলেম আবু বকরকে বসতে দিছে, বলে বসেন, তাড়াতাড়ি বসেন। বসছে, বৈশা তওরাত আর ইনজিল কিতাব খুলছে, খুলে আবু বকরকে ডাক দিয়ে বলে যে, এই আপনার বাড়ি কি মক্কায়? আবু বকর বলে, হ্যাঁ আমার বাড়ি মক্কায়। আবার কিতাবের দিকে আলেম তাকায় বলে, মক্কায় যদি হয় তাহলে নিশ্চয়ই তোমার নাম আবু বকর। আবু বকর আশ্চর্য হয়ে গেছে, বলে হ্যাঁ আমার নাম তো আবু বকর। বলে আবু বকর যদি হয় তাহলে তুমি নিশ্চয়ই কুরাইশ বংশের। বলে হ্যাঁ আমি তো কুরাইশ বংশেরই। বলে কুরাইশ বংশের আবু বকর যদি তুমি হয়ে থাকো, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, অল্প কিছুদিনের ভিতরে বিশ্ব নবীর আগমন ঘটবে, আর সেই বিশ্ব নবীর হাতে সবার আগে পুরুষদের ভিতরে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তিনার নাম তুমি আবু বকর। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হযরতে আবু বকর এই স্বপ্নটা কারোর সাথে বলেন নাই, নিজের বাবার সাথে বলেন নাই, মায়ের সাথে বলেন নাই, কোনো বন্ধু বান্ধবের সাথে বলেন নাই, নিজের অন্তরের ভিতরে স্বপ্নর কথাটা রেখে দিয়েছেন। 5 বছর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ও মক্কায়, ওই সময়ও সিরিয়ায় ব্যবসার কাজে ব্যস্ত। সিরিয়ায় মক্কার থেকে একজন এসে বলে, আবু বকর জানো, তোমার বাল্যবেলার যে বন্ধুটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবু বকর সিদ্দিক আর আল্লাহর নবী মাত্র 2 বছরের ব্যবধান ছিল বাজান বয়সের ভিতরে। একসাথে মানুষ হয়েছে, একসাথে লালিত পালিত হয়েছে, একসাথে বড় হয়েছে, খেলাধুলার সাথে। বলে আবু বকর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজেকে নবী দাবি করতেছে, সে নাকি পয়গম্বর, নিজেকে পয়গম্বর দাবি করতেছে। আবু বকর বলে, বলো কি? বলে হ্যাঁ হ্যাঁ। ওগো বন্ধু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শোনা মাত্রই এক দৌড়ে ঘরের ভিতরে গেছে, গাড়ি গুছায়া সোজা মক্কার দিকে রওনা হয়ে গেছে। মক্কা নগরীতে আইসা আগে বাড়ি যায় নাই, সোজা আল্লাহর নবীর দরবারে চলে গেছে। যা বলে, ওগো মুহাম্মদ, দোস্তরে আমার, তুমি বলে নিজেকে নবুয়তি দাবি করতেছো? বলে হ্যাঁ আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন, তুমি কি মানো নাকি? আবু বকর শুধু এতটুকু বলে, দোস্তরে তুমি নবুয়তি দাবি করেছো ঠিক আছে, কিন্তু এর কি কোনো দলিল আর প্রমাণ আছে কিনা? সাথে সাথে জিবরিল আমিনের আগমন। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলে, ও পয়গম্বর, আপনার দোস্ত আবু বকরকে বলেন, আবু বকর, আমার নবুয়তির দলিল হলো আজ থেকে তোমার 5 বছর আগের স্বপ্ন। ওগো বন্ধুরে আমার, আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর দোস্ত আমার নবুয়তির দলিল হলো আজ থেকে 5 বছর আগে তুমি যা স্বপ্ন দেখেছো। এতটুকু কথা শুধু বলছে, আবু বকর আল্লাহর নবীর বুকে ঝাঁপায় পড়ছে, বলে দোস্ত আর দেরি নয়, তাড়াতাড়ি আমারে কালেমা পড়ায় মুসলমান বানাই দাও। বলি সুবহানাল্লাহ। বলে দোস্ত রে, আমি এই স্বপ্ন আমি আমার মায়ের কাছেও বলি নাই, আমার বাবার কাছেও বলি নাই, আমার কোন বন্ধু বান্ধব কারোর কাছে আমি এই স্বপ্নের কথা বলি নাই।
ওগো বন্ধুরে আমার, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সিনার সাথে সিনা লাগাই দিছে, আল্লাহর নবী কালেমা পড়াই দিছে। কালেমা পড়ায়া আবু বকর জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, তাইলে এখন আমার কাজ কি? বলে, আবু বকর, তুমি তো একজন ব্যবসায়ী মানুষ, তবে তোমার কাজ হলো আজকের থেকে আমার সিনার থেকে তুমি যে নিয়ামত নিয়েছো, এই নিয়ামত তোমার সিনার থেকে আর এক সিনার ভিতরে ঢোকানোর চেষ্টা করো। এর জন্য তুমি 3 ঘন্টা ব্যয় করবা, 12 ঘন্টার ভিতরে 9 ঘন্টা দোকানদারি করবা, আর 3 ঘন্টা তুমি তোমার সিনার নিয়ামত আর এক সিনাই দিবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও গো পয়গম্বর, ঠিক আছে ঠিক আছে। সোজা মক্কার বাজারে চলে গেছে, যা কর্মচারীদেরকে বলে, কর্মচারীরা শোনো, আজকের থেকে কিন্তু আবু বকর আর 12 ঘন্টা দোকানদারি করবে না, আজকের থেকে 3 ঘন্টা সিনার নিয়ামত আর এক সিনাই দিবে, আর 9 ঘন্টা দোকানদারি করবে। আবু বকর এইভাবে যখন দোকান চালাইতেছে, ওদিকে ইহুদি যারা ছিল, আবু বকরের দোকানের পাশেই দোকান, তারা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, খবরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে মিশো না, তার কথা শুনো না। ও আবু বকর, তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, তুমি কিন্তু সফল কাম হইতে পারবা না, তুমি কিন্তু সফল হইতে পারবা না রে আবু বকর, খবরদার মুহাম্মাদের কথা তুমি শুনো না। বন্ধুরে আমার, কিন্তু আবু বকরের অন্তরের ভিতরে ঈমানের ঝলঝলানি শুরু হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। ঈমান এমন ভাবে তরতাজা হয়ে গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরেই যে বলে, এই কর্মচারীরা শোনো, আজকের থেকে আবু বকর 6 ঘন্টা দোকানদারি করবে আর 6 ঘন্টা দাওয়াতের কাজ করবে। ওগো বন্ধুরে আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 6 ঘন্টা দোকানদারি ছেড়ে দিয়েছে, 6 ঘন্টা দাওয়াতের কাজ করে আল্লাহর নবীর সামনে যা বৈশা পয়গম্বরের চেহারার দিকে ফেল ফেল করিয়া তাকায় থাকে। আবু বকরের ডাইনেও তাকায় না, আবু বকর বামেও তাকায় না, আল্লাহর নবীর দিকে এমন নয়ন ভরে তাকিয়ে থাকে। পয়গম্বর মাঝে মাঝে বলে, আবু বকর, তাকায় কি দেখো? বলো, পয়গম্বর, আমার দিলের মন চায়, আমার দিল শান্তি পায় আপনার চেহারার দিকে তাকাইলে। ওগো বন্ধুরে আমার, আজকে নবীজি কই পাইবা? আজকে তো নবীজি নাই, আবু বকর নাই, উমর নাই, উসমান নাই, আলী নাই, ইমামে আবু হানিফা নাই, আহমদ ইবনে হাম্বল নাই, ইমামে শাফি নাই। ওগো বন্ধু, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী তো তোমার আমার মাঝে নাই। ওয়াজান শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি নাই, সরমনার কালো মানিক ফজলুল করিম আর আমাদের মাঝে নাই। ওগো বন্ধুরে আমার, তুমি আর আমি কার দিকে তাকাবো, কার দিকে তাকায় থাকবো? যদি কেউ মায়ার নজরে উলামায়ে কিরামের চেহারার দিকে তাকায় থাকে, বাবাই তাকানোর কারণে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। শুধু মায়ার নজরে তাকায় থাকলে গুনাহ মাফ হয়ে যায়, অথচ দেখা যায় আজকে উলামায়ে কিরামের দিকে মায়ার নজরে না, মানুষ ঘৃণার নজরে তাকায়। উলামায়ে কিরামের দিকে শাসনের নজরে তাকায়, উলামায়ে কিরামের দিকে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করে। ওগো বন্ধু, বড় ভুলের ভিতরে আছো, এখনো সময় আছে, যুবক ফেরো। জেনে রাখো, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে যদি তোমার সম্পর্ক বজায় থাকে, তাহলে বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে তোমার হাসর হয়ে যাবে। ওগো বন্ধুরে আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকায় পড়ে থাকে, চেহারার দিকে তাকায় থাকে, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। এই কারণেই তো আবু বকরের দাম বাইরে গেছে। একটা রাতের জন্য, শুধু এক রাত
হযরত আয়েশা পূর্ণিমার চন্দ্রের রাত্রিতে আল্লাহর নবীর পাশে বসা। হযরত আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আকাশে যত তারকা দেখা যায়, আপনার কোন সাহাবীর কি এরকম নেকি আছে নাকি? আল্লাহ নবী বলে, কি বলো আয়েশা, এর থেকে বেশি নেকি আছে? হযরত আয়েশা একটু সুন্দর করে বলছে। আয়েশার তো অন্তরে খেয়াল যে আমার আব্বার নামটা এখনই বলবে। মহিলাদের বাপ মার প্রশংসা করলে দেখবেন মহিলাদের অনেক ভালো লাগে। হযরত আয়েশা জুড়ে শুয়ে বসে গেছে, বলে, পয়গম্বর বলেন না কার নেকি আকাশের চন্দ্র আকাশের তারকার থেকেও বেশি? আল্লাহ নবী বলে, আয়েশা রে, আমার উমরের নেকি আকাশের তারকার থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তবে বন্ধুরা আমার, আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেছে। বলে, পয়গম্বর, তাইলে আমার আব্বুর নেকি কেমন? বলে, আয়েশা, কার সাথে কিসের তুলনা করো? আয়েশা রে, আমার আবু বকরের একটা রাতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় রে আয়েশা, আর কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে রে আয়েশা, সমস্ত উম্মতের নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তবু আমার আবু বকরের ওই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বলেন কেন হবে না? নবীজি আমার, আল্লাহর নবী আবু বকরকে শুধু ডাক দিয়ে বলছে, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ এসে গেছে। আবু বকর রে, যে কোনো মুহূর্তে তোমাকে আমাকে হিজরত করে মক্কা ছেড়ে চলে যেতে হবে, তুমি প্রস্তুত থাইকো। আবু বকর ওই কথাটা শুনে মক্কার বাজারে গেছে, একটা উট কুরাই করছে। উট কুরাই করা উঠানে একটা সুন্দর একটা খুঁটি বইতে ওই জায়গায় উট বেঁধে রাখছে। আবু বকর প্রতিদিন ঈশার নামাজ পড়ে এসে গাট্টি গুট্টি সব গুছানো আবু বকরের কাঁধে নিয়ে আবু বকর দাঁড়ায় থাকে। গাট্টিটা কাঁধে লইয়া দরজায় ট্যাক লাগায় আবু বকর দাঁড়ায় থাকে। নবীজি আয়েশা ডাকবে, গাট্টি গুছাইবে, তারপর বের হবে। না না, এমন না। যেদিন হিজরতের সময় হয়ে গেছে, আল্লাহর নবী আয়েশা দরজায় একটা শুধু টুকা মারছে, আবু বকর সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর, কি ব্যাপার? আমি আসবো, তুমি কি জানতা তোমার গায়ে দেখি গাঁটটিও রয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না পয়গম্বর, না, আপনি ওই যে বলছিলেন না, বলে সে তো 6 মাস আগে বলছি। বলো পয়গম্বর, ওই দিন থেকে ওই যে উট বাঁধা আছে, পয়গম্বর ওই দিন থেকে প্রত্যেক দিন ঈশার নামাজের পরে গাঁটটি নিয়ে এই দরজার পাশে আমি আবু বকর দাঁড়ায় থাকি। শুধু তাই নয়, আমার ছোট্ট মেয়ে আসমা প্রত্যেক দিন আপনাকে আমাকে এই সফরের জন্য কিছু নাস্তা দেওয়ার জন্য প্রতিদিন আমার আসমা রুটি তৈরি করে। আজকেও রুটি তৈরি করছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবীজি বলে, আবু বকর বলো কি? বলে, হ্যাঁ পয়গম্বর, আমার ছোট্ট মেয়েটা আজকেও রুটি বানাইতেছে আপনার আমার সফরের জন্য। বলে, আবু বকর, আমার সাথে যাইবা। ঘরে কি আছে? তোমার বৃদ্ধ আব্বা, বৃদ্ধ মা। আবু বকরের আব্বা কুহাফা সামনে আগায় এসে বাজার একটা থলির ভিতরে পাথরের কদগর ঢুকায়া পয়গম্বরের সামনে এরকম ঝাঁকা দেয়। বাবাও ব্যবসায়ী ছিল, আল্লাহর নবীকে বোঝাইতে চায়, অথচ টাকা একটাও ছিল না। কিতাবের ভিতরে লিখছে, কনকর ওই ব্যাগের ভিতরে ঢুকায়া পয়গম্বরের সামনে ঝাঁকি দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি যান, আমার আবু বকরকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। আপনার জন্য আমার আবু বকর জীবন দিয়ে দিবে। আমার আবু বকরকে আপনি নিয়ে যান, এই যে আমার কাছে পয়সা আছে। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে চলতেছে। আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছে যায়। আল্লাহর নবী বলে, আবু বকর,
এরকম করো কেন? একবার ডাইনে, একবার বামে, একবার পিছনে। বলো পয়গম্বর, আমার যখন আশঙ্কা হয় যে ডান দিক থেকে তীর আসবে তো আমি ডাইনে চলে যাই, বাম দিক থেকে তীর আসবে তো আমি বামে চলে যাই, সামনের দিক থেকে তীর আসবে তো আমি সামনে চলে যাই। ও পয়গম্বর, শত্রুর পক্ষ থেকে যদি কোনো তীর আসে ও পয়গম্বর, সেই তীরটা যেন আবু বকরের গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। আল্লাহর নবীকে নিয়ে এইভাবে চলতে চলতে গারে সুরে, বন্ধুরে আমার, আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। গারে সুর বাজান যে হাজী সাহেবরা যারা গেছেন, এখন তো গাড়ি উপরে উঠে যায়, সিঁড়ি করে দেওয়া আছে, ওই সময় সিঁড়ি ছিল না। আল্লাহর নবী বলে আবু বকর, আমি কেমনে উঠবো? আবু বকর বলে ওগো পয়গম্বর, আপনার পালকি রেডি আছে, ওঠেন না কাঁধে। আবু বকর আল্লাহর নবীকে কাঁধে লইয়া গারে সুরের উপরে নিয়ে পয়গম্বরকে নামাই দিয়ে বলে ওগো পয়গম্বর, আপনি এই জায়গায় অপেক্ষা করেন, এই জায়গায় অপেক্ষা করেন, আমি আগে যাইতেছি, আগে আপনার যাওয়ার দরকার নাই। আবু বকর গর্তের ভিতরে ঢুকছে, দেখে গর্তের ভিতরে কত ছিদ্র রয়েছে। আবু বকরের নিজের পাগড়ি ছিঁড়তেছে আর ছিদ্রগুলো আটকাইতেছে, আটকায় আটকায় সমস্ত ছিদ্র আটকায় ফেলছে, একটা ছিদ্র বাকি, পাগড়ি আর নাই। আবু বকর নিজের পায়ের আঙ্গুলি দিয়ে দিছে। আল্লাহর নবীকে নিজের কোলটা বালিশ বানায়া পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর, আসেন না আসেন, এই যে আপনার বালিশ রেডি হয়ে গেছে, আপনি এসে একটু ঘুমান, সকালবেলায় আবার সফর করতে হবে। ওগো বন্ধুরে আমার, আল্লাহর নবী হযরতে আবু বকরের কোলের পরে মাথা দিয়ে ঘুমাইতেছে, আর আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে। আবু বকরের ডাইনেও তাকায় না, আবু বকর বামেও তাকায় না, আবু বকর সামনেও তাকায় না, আবু বকর পিছনেও তাকায় না। ওদিকে সাপে বারবার ধ্বংসন করতেছে, বিষের যন্ত্রণায় আবু বকর নীল বর্ণ হয়ে গেছে, কিন্তু আবু বকর চোখ ফেরায় না। আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে, তো ওই গরম পানি পয়গম্বরের চেহারার পরে পড়ছে, তো পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। পয়গম্বর বলে আবু বকর, কি হয়েছে তোমার? কাঁদো কেন আবু বকর? কেন কাঁদো? ও আবু বকর, কেন তুমি কাঁদো? কি জন্য কাঁদতেছো? ছেলে মেয়ে রেখে আসছো এই জন্য বুঝি? বলে না পয়গম্বর, না, আমাকে জানি কিসে কামড়াইছে। বলে আবু বকর, আমারে কেন না করি? বলে পয়গম্বর, আমি যদি মরেও যাইতাম তবু আমি আপনাকে ডাকতাম না, কারণ আমি আমার কোলের ভিতরে সেই আমার ইসলাম ধর্ম গ্রহণের 5 বছর আগের সেই স্বপ্নের কথা কল্পনা করতেছিলাম। আকাশের চন্দ্র আমার কোলের পরে, আজকে আমার কোলের পরে আকাশের চন্দ্র ঘুমাইতেছে, আমি কেমনে ডাকি? এই জন্য আমি যদি বিষের যন্ত্রণায় যদি মারাও যাইতাম তবু আমি আপনাকে ডাকতাম না। আল্লাহর নবী নিজের মুখের থুতু মোবারক নিয়ে আবু বকরের ক্ষতস্থানে লাগাই দিয়েছে, তো আল্লাহ তাআলা বিষ পানি করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। গর্তের ভিতর থেকে সাপ বের হয়েছে, সাপ বলে আল্লাহ, আমার জবানটা একটু খুলিয়া দাও। ওগো মালিক, তোমার পয়গম্বর আমার পর রেগে আছে। আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিছে, সাপ মানুষের মতন কথা বলতেছে। বলো গো পয়গম্বর, আপনি আমাকে বকবকি করেন না, আপনার চেহারাটা দেখার জন্য হাজারো বছর আমি এই গর্তের ভিতরে অপেক্ষা করতেছি, বলি সুবহানাল্লাহ। বলে হাজার বছর অপেক্ষা করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক তাওরাতের বড় আলেম বয়ান করতেছিল, বয়ানের সময় বলছিল ওই গুহার ভিতরে পয়গম্বর একটা রাত থাকবেন। এই সাপ ওই কথা শুই না ওই দিন থেকে ওই গুহার ভিতরে ঢুকছে আর পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে, ওই হাজারো বছর ধরে পয়গম্বরের অপেক্ষায় আছে, কোন দিন পয়গম্বর আসবে। বলো গো পয়গম্বর, আজকে আপনাকে কাছে পেয়েও আপনাকে দেখতে পাইতেছি না,
আপনার বন্ধু আবু বকর সে তো পাও দিয়ে আটকায় রাখছে, আমি আপনার চেহারাটা দেখার জন্য পাগল হয়ে গেছিলাম, তাই আমি তাকে কামড়াইছি। ও পয়গম্বর, আপনি আমাকে দোষারোপ করেন না। ও আমার বাবাজিরা, আল্লাহর নবী আবু বকরের ওই যে একটা রাত আল্লাহর নবী এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা আবু বকরের পরে এত খুশি হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে একদিন গেছে। আবু বকর ওই সময় আমিরুল মুমিনিন। যে উমর বলে যে আবু বকর ভাই, আমি উমরের যত নেকি আছে আমি সব আপনাকে দিয়ে দিতে চাই। তোমার রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আবু বকর তো বিচক্ষণ মানুষ ছিলেন, বলে উমর দিতে তো চাও সব নেকি, কিন্তু কি নিতে চাও? বলে আমি আপনার কাছ থেকে ওই একটা রাতের নেকি শুধু চাই, একটা রাতের নেকি। ওর বিনিময়ে আমি উমরের জীবনের যত নেকি আছে সব আপনি নিয়ে নেন। আবু বকর বলে, ওগো উমর রে, আমার পুঁজি তো ওই একটা রাতের নেকি, ওই ছাড়া আমার আর কোনো পুঁজি নাই, আমার পুঁজি আছে ওই একটা রাতের নেকি। আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন আবু বকরের পরে। ওগো বন্ধুরে আমার, তাই তো আবু বকরের এখন আর দোকানদারি ভালো লাগে না। 6 ঘন্টা নবীর দরবারে থাকে আর 6 ঘন্টা দোকানদারি করে। এদিকে দোকানদারেরা বলে, আবু বকর তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছো, আবু বকর তুমি কিন্তু সফল কাম না, তুমি কিন্তু বিফল হয়ে যাইতেছো। আবু বকর এখনো সময় আছে, মুহাম্মাদের দল ত্যাগ করো, মুহাম্মাদের কথা শুনো না, মুহাম্মাদের কাছে যেও না। কিন্তু আবু বকরের ঈমান তো এমন ঝলঝলানি হয়ে গেছে, এখন তো আর আবু বকরের নবীজির দরবার ছাড়া আর কোনো দরবার ভালো লাগে না, আর কোনো দরবার ভালো লাগে না। আবু বকর আরো কিছুদিন দোকানদারি করার পরে কর্মচারীদেরকে বলে, এখন থেকে 9 ঘন্টা আমি দাওয়াতের কাজ করব, 3 ঘন্টা দোকানদারি করব। কর্মচারীরাও আস্তে আস্তে ছেড়ে দিতেছে, ব্যবসা বাণিজ্য সব আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। বাজার ইমানের ঝলঝলা আরো হয়ে গেছে। এবার আবু বকর বাজারে গেছে, যা দোকান বিক্রি করে দিছে, বলে আর ব্যবসা করব না। দোকান বিক্রি করে টাকাগুলো হাতে, তফিল হাতে নিয়ে আবু বকর আসতেছে। আবু বকরের এক বন্ধু ইহুদি দোকান ক্রয় করে নিছে আর বলে, ও আবু বকর বলছিলাম না মুহাম্মাদের সাথে মিশো না, ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আমার ব্যবসার কত উন্নতি হয়েছে, আর তোমার ব্যবসার অবনতি হইতে হইতে তুমি দোকান বিক্রি করে দিছো। আবু বকর এখন তো তোমার হাতে কিছু রইল না। আবু বকর বলে, আমার কাছে আমার ঈমান আছে, আমার ঈমান আছে। আবু বকর তফিল হাতে নিয়ে আসতেছে। বাজান ওই সময় 7 জন ব্যক্তি ইসলাম প্রকাশ করে ফেলেছিল, যার কারণে তাদের পরে নির্যাতন চলতেছে। তার ভিতরে একজনের নাম হাবশী বেলাল, উমাইয়ার গোলাম ছিল হযরতে বেলাল। গলায় রশি লাগায়া, শিকল লাগায়া, পায়ে শিকল লাগায়া আবু জেহেল 10-15 জন ছেলেদেরকে ডাইকা মক্কার অলিতে গলিতে বিলালকে ঘুরাইছে। আর বিলাল অলিতে গলিতে যায় মধুর সুরে বারবার বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, এই শব্দ বলে বেড়াইছে। শেষ পর্যন্ত উমাইয়া যেদিন আবু বকর দোকান বিক্রি করে নিয়ে আসতেছে, ওই দিন শুধু আল্লাহু আহাদ বলার কারণে হযরতে বিলালের জিহ্বার ভিতরে পেরেক লাগায় দেওয়া হয়েছে। বাবা পেরেক লাগায় দিছে। ওই অবস্থার পর দিয়ে হযরতে বিলাল আল্লাহু আহাদ আহাদ বলতেছে। হযরতে বিলালের মা বলে, বাবা বিলাল তুমি আল্লাহু আহাদ বলো, যতবার বলো তোমার জিহ্বার পেরেকের জায়গা থেকে ফিক দিয়ে রক্ত আসে। বিলাল এইভাবে তুমি বলো না। হযরতে বিলাল কাঁদে আর বলে, মাগো
এতদিনও আমি আমার আল্লাহকে ডাকছি, কিন্তু এত মজা পাই নাই। আজকে আমার জিহ্বায় পেরেক লাগায় দেওয়ার পরে আল্লাহকে ডাইকা আমি যত মজা পাইতেছি। ওগো বন্ধুরে আমার, জিহ্বায় পেরেক লাগার ওই অবস্থার ভিতর দিয়ে বলে আল্লাহু আহাদ। আবু বকর আসতেছে, হাতে তফিল রইছে, টাকার তফিল লইয়া আয়েশা দেখে বিলালের জিহ্বায় পেরেক লাগানো। ওই অবস্থায় বিলাল আল্লাহু আহাদ আহাদ শব্দটা বলতেছে, আর রক্তের ফিক্কি বের হইতেছে। তো আবু বকর উমায়াকে ডাকে, ওগো উমায়া, বিলাল তোমার গোলাম হতে পারে, তুমি এরকম নির্যাতন করতে পারো না। এ কেমন নির্যাতন? উমায়া বলে, যদি এত দরদ লাগে তাইলে তুমি বিলালকে কিনে আজাদ করে দাও। সাথে সাথে আবু বকর বলে, দাম কত বলো? ওই জামানায় একটা গোলামের দাম ছিল 12,000 টাকা, কিন্তু উমায়া আবু বকরের কাছে 3 গোলামের দাম 36,000 দিরহাম চায়। বলে উমায়া, একটা গোলামের দাম তো এত না। বলে, টাকা থাকলে তুমি নাও, তা না হলে এই জায়গা থেকে যাও। আবু বকর নিজের তফিল ধরে উমায়ার হাতে মেরে দিছে, বলে নাও, এর ভিতরে ওর থেকেও বেশি পেয়ে যাবা, বিলালকে দাও। বিলালকে আজাদ করে দিছে। বিলালকে বুকে জড়ায় ধরে আবু বকর বলে, ওগো বিলাল, তুমি যেন এই কথা মনে করো না যে আমি উমায়ের কাছ থেকে কিনে আমি তোমাকে আমার গোলাম বানাইলাম। না রে বিলাল, না, উমায়ের কাছ থেকে কিনে আজকের থেকে চিরদিনের জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। বাজারে এই সংবাদ আল্লাহ নবীর কাছে চলে গেছে। আবু বকর এখন নিঃস্ব, দোকান বিক্রি করাও টাকাও নাই। আবু বকর আল্লাহর নবীর দরবারে আস্তে আস্তে যাইতেছে। আল্লাহর নবী মিসকি মিসকি হাসতেছে। আবু বকর পৌঁছানোর পরে বলে, ও আবু বকর, তুমি যে কাজ করছো এই কাজের সাথে যদি আমি নবীকে একটু শরীক করতাম তাহলে ভালো হইতো। বলো পয়গম্বর, আর তো উপায় নাই, আমি বিলালকে কুরাই করে আমি আল্লাহর হস্তে তারা আজাদ করে দিছি। বিলাল দৌড়ায় এসে পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, আবু বকর আজাদ করছে, তাতে কি হয়েছে? আমি আপনার গোলাম হয়ে গেলাম, আপনি আমাকে যখন যা বলবেন সেইটা আমি করব। ওগো বন্ধু, আবু বকর এবার আল্লাহর নবীকে বলে, ও পয়গম্বর, ব্যবসা বাণিজ্য সব শেষ, দোকানও বিক্রি করে দিলাম। আমার যারা ব্যবসায়ী বন্ধু ছিল তারা বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি নাকি সফল কাম হইতে পারি নাই। পয়গম্বর আপনি কি বলেন? আল্লাহর নবী উত্তর দিতে যাবে, এমন সময় হযরতে জিবরিল আমিন আসার সময় একটা শব্দ হইতো, একটা ঘন্টা বাজতো। যখনই বলতে যাবে এমন সময় আল্লাহর নবী শুনে জিবরিল আমিন আসার ঘন্টা বাজা শুরু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর অপেক্ষা করো, ওই যে জিবরিল আমিন আসতেছে। জিবরিল আমিন নিশ্চয়ই তোমার জন্য কোন সংবাদ নিয়ে আসতেছে। ওগো বন্ধু, হযরত জিবরিল আমিন আসছে। আয়েশা এই সূরা আসর পয়গম্বরের সামনে শোনায় দিতেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওগো বন্ধুরে আমার, ও আমার বাবারা, আয়াত শোনাই দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওই যে সুসংবাদ চলে আসছে। আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত না। আবু বকর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যার ভিতরে 4টা গুণ আছে, এই 4 গুণের অধিকারী মানুষ ব্যতীত আর সবাই ক্ষতিগ্রস্ত। আবু বকর তুমি ঈমান আনছো, ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে, যারা নাকি 1 নম্বর ক্ষতিগ্রস্ত না তারা, যারা নাকি ঈমান এনেছে।
বলে আবু বকর তুমি ঈমান এনেছো, অর্থাৎ তুমি ক্ষতিগ্রস্ত না। ও আমিলুস সলিহাত, আবু বকর তুমি নেক কাজ করেছো, এই নেক কাজ করার কারণে আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আবু বকর তুমি হক কথা বলেছো, হক কথা বলেছো, তুমি হকের পক্ষে আছো। আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত না। আবু বকর তুমি সবর করেছো, কত মানুষ তোমাকে তিরস্কার করছে, আবু বকর রে তুমি সবর করেছো, তুমি ক্ষতিগ্রস্ত না। এই জন্য বাজান, যারা নাকি 4 গুণের অধিকারী হবে, 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে হলো ঈমান। যদি আপনার আমার ঈমান যদি পরিপূর্ণ থাকে, আপনি আমি যদি ঈমানের সাথে দিয়ে আমলগুলো করতে পারি, যত ভালো কাজ আছে ভালো কাজগুলো যদি আপনার আমার দ্বারা হয়, 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর গুণ হলো নেক আমল, 3 নম্বর গুণ হলো হক কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে। হক কথা বলতে গেলে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন তিরস্কার করবে, এমনকি পিটারও দিতে পারে, জেলখানায়ও যেতে হতে পারে, মাথা ফাটতে পারে, হাত চলে যেতে পারে, পা চলে যেতে পারে। এরপরেও যদি কোনো আল্লাহর বান্দা হকের পক্ষে থাকে, সে ক্ষতিগ্রস্ত না। ওগো বন্ধুরে আমার, আরেকটা হলো এই হক কথা বলতে যে যখন আপনার পরে নির্যাতন আসবে, তখন আপনি তখন সবর করবেন। এই সবর করার কারণে এই 4টা গুণ, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হক কথা বলা, আর 4 নম্বরে হলো সবর করা। এই 4টা গুণের অধিকারী যদি কেউ হতে পারে, এই 4 গুণ যদি কারোর ভিতরে বিদ্যমান হয়ে যায়, এই মানুষটা সফল কাম হয়ে যায়, এই মানুষটা ক্ষতিগ্রস্ত হয় না, এই মানুষটা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যায়, দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে যায়। আবু বকর নিয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর বলে, ওগো আয়েশা শোনো মা, শোনো মা, শোনো। বলে কি আব্বাজান? বলে আমার মৌতের পরে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে, আমার গোসল করানোর পরে আমারে কাপড় দিবে, 2টা পুরাতন কাপড় দিবে আর 1টা নতুন কাপড় দিবে। ওই সময় তো উনি আমিরুল মুমিনিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বু কেন? বলে আয়েশা রে, আমি 2 বছর 4 মাস 13 দিন, আজকে 13 দিন, 2 বছর 4 মাস 13 দিন আমি খলিফা। এই 2 বছর 4 মাস 13 দিনের ভিতরে আমার যত প্রজা ছিল, আমার অধীনে যারা ছিল, ওমা আমি তো সবাইকে নতুন কাপড় পরাইতে পারি নাই। আমি যদি নতুন কাপড় পরে আজকে যদি কবরে যাই, আল্লাহ যদি আমার 2 বছর 4 মাস 13 দিনের ভিতরে আমি সবাইকে নতুন কাপড় দিতে পারি নাই রে মা, এই জন্য মাগো আমাকে 2টা পুরাতন কাপড় দিবা আর 1টা নতুন কাপড় দিবা, আমি আল্লাহ তাআলার সামনে যেন বলতে পারি। আর শুধু তাই নয় রে মা, আমারে গোসল করায়, কাপড় পরায়া আল্লাহর নবীর রওজার কাছে নিয়ে যাবে। হযরত উমরকে বলবে আল্লাহর নবীর কাছে জিগাইতে, ও আল্লাহর নবী, আপনার আবু বকর, আপনার হিজরতের সাথী আবু বকর, আপনার ছোটবেলার সাথী আবু বকর ইন্তেকাল হয়ে গেছে, এই যে কাপড় পরায় নিয়ে আসছে, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার রওজার পাশে একটু রাখবো। মা যদি নবীজি অনুমতি দেয় তাইলে রাখো, আর যদি অনুমতি না দেয় জান্নাতুল বাকির যে কোনো এক জায়গায় আমারে দাফন দিয়ে দিও। ও মা, আমার জীবনের আমলগুলো যদি আমার মাওলার দরবারে কবুল হয়ে যায় রে মা, তাহলে আল্লাহ খুশি হইলে আল্লাহর নবীও খুশি হবে, আল্লাহর নবী তার পাশে আমাকে একটু থাকার জায়গা দিবে। আর আল্লাহ যদি আমার আমলে খুশি না হয়, পয়গম্বরও খুশি হবে না।
মাগো আমার লাশটা জান্নাতুল বাকির কোন এক স্থানে রেখে দিও। বাজান ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরকে গোসল করায়া কাপড় পরায়া রওজার পাশে নিয়ে গেছে। হযরত ওমর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার ছোটবেলার সাথী আবু বকর, আপনার হিজরতের সাথী আবু বকর, আপনার বদরের সাথী আবু বকর, আপনার উহুদের সাথী আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। এই যে দাফন করার জন্য নিয়ে আসছি, আপনি অনুমতি দিলে এই জায়গায় দাফন হবে, আর অনুমতি না দিলে জান্নাতুল বাকিতে দাফন করে দিব। আল্লাহর নবী ওমরকে ডাকতে বলে, ওমর, আমার আবু বকরকে আমার পাশে শোয়ে দাও, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে রে ওমর, ওই দিন আমার আবু বকরের হাত ধরে আমি উঠবো, বলি সুবহানাল্লাহ। ওগো বন্ধু, আল্লাহর নবীর কদমে কদমে চইলা হযরতে আবু বকর আল্লাহর নবীর ডান পাশে ঘুমাইতেছে, হযরতে ওমর আল্লাহর নবীর কদমে কদমে চইলা আল্লাহর নবীর বাম পাশে ঘুমাইতেছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর নবী উঠবে, আবু বকর ডান দিক থেকে উঠবে, বাম দিক থেকে হযরতে ওমর উঠবে রে বাবা, কিয়ামতের ময়দানে যাবে। এই জন্য বন্ধু, তোমার আমার জীবনের আমলগুলো একটু সহি করো। এই 4 গুণের অধিকারী হয়ে যদি তুমি পৃথিবীর থেকে বিদায় নিতে পারো, ঈমান তো হবে, ঈমান আবু বকরের ঈমান, ঈমান হবে ওমরের ঈমান, ওমর হবে ঈমান হবে বিলালের ঈমান, ঈমান হবে আবু হাজ্জালার ঈমান। ওগো বন্ধু, নেক আমল হবে আবু বকরের নেক আমলের মতো, ওমরের নেক আমলের মতো, উসমান আলীর নেক আমলের মতো। ওবাজান হকের পক্ষে হযরত ওমর যেমন এমন হকের পথে থাকতেন, ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো ইবলিস শয়তান ওই রাস্তার পাশ দিয়ে যেত না। এরকম হকের পক্ষে যদি ওইভাবে থাকতে পারি, আর হক কথা যখনই বলতে যাবেন তখনই আপনার পরে নির্যাতন আসবেই, ওই সময় যদি আপনি সবর করতে পারেন, তাহলে এই 4 গুণের অধিকারী আপনি যদি হয়ে যান। আরো বিস্তারিত কথা ছিল, কিন্তু সময় নাই, সময় আমার আর দেওয়া হয় নাই, আর সময় নাই, আরো উলামায়ে কেরাম আছেন কথা বলবেন। এই জন্য বাজার ঈমান নিয়ে কথা বলতে গেলে আরো 2 ঘন্টা লাগবে, নেক আমল নিয়ে কথা বলতে গেলে আরো 2 ঘন্টা লাগবে, হক নিয়ে কথা বলতে গেলে আরো 2 ঘন্টা লাগবে, সবর নিয়ে কথা বলতে গেলে আরো লাগবে। এত সময় আমি পাবো কোথায়? এজন্য আমার বাজান সংক্ষেপে এতটুকু বুঝলাম যে আমার ঈমান, আমার নেক আমল, আমি হকের পক্ষে থাকবো, হক কথা বলতে গেলে আমি সবর করব। এই 4টা গুণ যদি আপনার আমার ভিতরে বিদ্যমান হয়ে যায়, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফল কাম করে মৃত্যু নামক দরজা দিয়ে জান্নাতে দিবে। ইনশাআল্লাহ থাকবো তো? এই 4টা গুণের অধিকারী হব তো? কে কে আল্লাহু আকবার 2 হাত উঁচু করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর পরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।